তো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটাবেজের কিছু অংশ নিয়ে কথা বলবো। আমরা আমাদের আজকের যে টপিক এর মধ্যে ডেটাবেজ, ডেটা স্ট্রাকচার এই অংশটা নিয়ে এখন কথা বলবো। তো ডেটাবেজ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে ডেটাবেজ হচ্ছে কতগুলো ডেটার সমষ্টি, অর্থাৎ ডেটার ঘাঁটি বা সমাবেশকে আমরা বলি ডেটাবেজ। ঘাঁটি মানে হচ্ছে যেখানে একসাথে অনেকগুলো ডেটা রাখা হয়, অর্থাৎ অনেকগুলো ডেটা যেগুলো একসাথে জমা করা হয় সেটাকে বলা হয় ডেটাবেজ। তো এই ডেটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকে। তো অনেকগুলো টেবিলের মধ্যে অনেক ডেটা থাকে। তো এই সবগুলো টেবিলের মধ্যে আবার বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে বা কানেকশন থাকে। তো একটা ডেটাবেজের যে অনেকগুলো টেবিল আছে তাদের মধ্যে যে কানেকশনটা, যে সম্পর্কটা, এটা নিয়ে তৈরি হয় ডেটাবেজ। তো ডেটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকবে, এটা হচ্ছে একটা বিষয়। আর ওই টেবিলগুলোর মধ্যে অনেকগুলো তথ্য থাকবে। ঠিক আছে? তো আ ডেটাবেজ হচ্ছে বিভিন্ন ধরনের হয়। যেমন হচ্ছে কর্পোরেট ডেটাবেজ আছে যেখানে হচ্ছে কর্পোরেট তথ্য থাকে। হ্যাঁ? তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ডেটাবেজ আছে। বিভিন্ন কলেজের, ভার্সিটির যে নিজস্ব ডেটাবেজ যেখানে তাদের স্টুডেন্টদের তথ্যগুলো জমা রাখে সেগুলো সেরকম হতে পারে। তো এই ডেটাবেজ ম্যানেজমেন্ট করার জন্য যে ব্যবস্থাপনা এটাকে বলা হয় ডিবিএমএস, মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজ করার জন্য আমরা যে সিস্টেমটা এটাকে বলি হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে ডিবি কে বলা হয় শর্টে, ডেটাবেজ কে শর্টে বলা হয় ডিবি। আর ডিবিএমএস হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এটাকে বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে যেখানে ডেটাবেজ ডেটাকে ম্যানেজ করা হয়। তো এই ডেটাকে ম্যানেজ করার জন্য ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করা হয়। তো এখানে আ ডেটাবেজকে আমরা বলি হচ্ছে ডিবি, মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আরেকটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা হচ্ছে আরডিবিএমএস। তো আরডিবিএমএস হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এইখানের যে তথ্যগুলো আছে সবগুলো হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাহলে ডেটাবেজ বলতে মূলত এই আরডিবিএমএস কেই বর্তমান সময়ে বোঝায়। তো আরডিবিএমএস হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো হচ্ছে আমরা বলতে পারি পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডেটা, অর্থাৎ যেখানে হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক আছে এরকম ডেটাগুলোকে বলা হয় রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইখানে দিয়ে দিব টেবিল নিব। তো আমি যেটা বলছিলাম যে ডেটাবেজ হচ্ছে কি পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা থাকবে। ডেটাবেজের মধ্যে আরো ডেটা আছে হচ্ছে কর্পোরেট ডেটাবেজ হতে পারে। তারপর আমি বলেছিলাম আরডিবিএমএস মানে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ডেটা থাকবে। তো এরপর আমি বলেছি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন কোনো কিছু সার্চ করা হয়, কোনো কিছু খুঁজে বের করা হয়, ডেটাবেজের মধ্যে থেকে যদি কোনো তথ্য আমি খুঁজে বের করি, তারপর হচ্ছে তথ্যকে আপডেট করি, মডিফাই করি, এই কাজগুলো করা হয় কোয়েরির সাহায্যে। তো আমি এখন একটা আ দেখবো ডেটাবেজের কিছু এক্সাম্পল দেখবো। এটার জন্য আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিয়েছি। তো এই ওয়ার্ড ফাইলে আমি একটা টেবিল তৈরি করব ফার্স্ট এ। ঠিক আছে? আমি একটা ফার্স্ট এ টেবিল তৈরি করব। তো এই টেবিলটা তৈরি করার জন্য আমি এই টেবিলের মধ্যে কিছু ডেটা নিব। ধরেন আমি হচ্ছে এখানে লিখলাম নেম। আমি কি আমি কিছু ডেটা নিচ্ছি। একটার মধ্যে থাকবে হচ্ছে নেম। আ তারপর হচ্ছে আপনার আমি দিতে পারি রোল দিতে পারি, নেম দিতে পারি, রোল দিতে পারি। আমি ১ম এ রোল দিলাম, তারপরে নেম দিলাম। তার সাথে, সাথে আমি আরো কিছু তথ্য এড করলাম। তো আমি ১ম এ লিখলাম হচ্ছে রোল, যেখানে হচ্ছে একটা স্টুডেন্টের রোল থাকবে। তারপর তার নাম ধরলাম হচ্ছে এ। ঠিক আছে? এভাবে করে আমি হচ্ছে তার বিভিন্ন তথ্য আমি এখানে এড করলাম। আরেকটা স্টুডেন্ট হচ্ছে ২ রোল যার নাম হচ্ছে ধরেন বি। এখানে আমি তার একটা তথ্য দিলাম। ধরেন তার এইজ হচ্ছে এখানে লিখলাম 25 বা 26, 25, ওর এজ হচ্ছে 26। তো এইখানে আমি একটা টেবিল নিয়েছি। তো এই টেবিলের মধ্যে অনেক ধরনের ডেটা আছে। তো এই টেবিলের প্রত্যেকটা অংশের কিছু নাম আছে। যেমন আমি ১ম এ যে রোল দেখতে পাচ্ছি, তো এই যে রোলটা আছে, তো এই রোল দিয়ে আমি বুঝতে পারছি কি এইখানে যে রোলগুলো, যে ডেটাগুলো আছে সবগুলো হচ্ছে সংখ্যা জাতীয় ডেটা। কারণ রোলগুলো সাধারণত সংখ্যা জাতীয় ডেটা থাকে। তারপর হচ্ছে এই যে নেমটা দেখে আমি বুঝতে পারছি এখানে যে নামগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন অক্ষর দিয়ে নাম লেখা। তারপরে এইচ দেখে বুঝতে পারছি যে এখানেও কিছু নাম্বার বা সংখ্যা আছে। তো এই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকবে। তো ১ম এ যে আ সারিটা আমরা দেখতে পাচ্ছি রোল, নেম, এই যে সারিটা আমরা দেখতে পাচ্ছি, তো এই সারির যে আ তথ্যগুলো আছে যেমন হচ্ছে নেম, রোল এইগুলাকে বলা হয় ফিল্ড। তো ডেটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থাকবে। ফিল্ড থাকবে, রেকর্ড থাকবে। তো
ফিল্ড হচ্ছে ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। ফিল্ড হচ্ছে ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। মানে আমরা এখানে বলতে পারি হচ্ছে রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, এইজ একটা ফিল্ড, 25 একটা ফিল্ড, 26 একটা ফিল্ড। একেকটা ঘরের যে তথ্যগুলো এগুলাকে বলা হয় ফিল্ড। তো কয়েকটা ফিল্ডকে একসাথে করলে হবে একটা রেকর্ড। যেমন আমি যদি এখান থেকে একটা ঘর নেই, একটা যদি সারি নেই, তো একটা সারি নিলে আমি যদি বলি এই ২ নম্বর সারির কথা, তো ২ নম্বর সারিতে ৩টা ফিল্ড আছে। একটা হচ্ছে রোল ২, নাম হচ্ছে বি, আর এইজ হচ্ছে 26। এই যে আপনার আমি আহ রোল ২ নিলাম, নেম বি নিলাম, এইজ 26 নিলাম, এই সবটাকে একত্রে বলা হয় এক একটা রেকর্ড। অর্থাৎ এই রেকর্ডের মধ্যে আমি বলছিলাম হচ্ছে এখানে ২, বি, এই যে বিভিন্ন তথ্যগুলো আছে, তো এই প্রত্যেকটা ফিল্ডকে যদি আমি একসাথে জুড়ে দেই, ৩টা ফিল্ডকে আমরা এখানে একসাথে করলাম, তো ৩টা ফিল্ডকে আমরা বলি হচ্ছে একসাথে রেকর্ড। তো কয়েকটা ফিল্ড নিয়ে হয় রেকর্ড, রেকর্ড নিয়ে হয় টেবিল। ডেটাবেজের এই জিনিসটা মনে রাখতে হবে, কতগুলো ফিল্ড নিয়ে হয় রেকর্ড, রেকর্ড নিয়ে হয় টেবিল। তো ডেটাবেজের এই ফিল্ডটাকে বলা হয় ক্ষুদ্রতম ডেটা, অর্থাৎ সবচেয়ে ছোট অংশ। অর্থাৎ ফিল্ড হচ্ছে ডেটাবেজের সবচেয়ে ছোট অংশ। তো ফিল্ড নেওয়া হয় রেকর্ড, রেকর্ড নেওয়া হয় টেবিল। তো ডেটাবেজে যখন বিভিন্ন ডেটা রাখা হয়, তো ডেটা নিরাপত্তার একটা বিষয় থাকে। তো ডেটার নিরাপত্তার জন্য কি করা হয়, ডেটা এনক্রিপশন করা হয়, অর্থাৎ ডেটাটাকে একটু লুকিয়ে রাখা হয় বিভিন্ন কোড দিয়ে। তো এই ডেটা যখন কোড দিয়ে লুকিয়ে রাখা হয়, তখন এটাকে আবার কনভার্ট করে ডিক্রিপশন করা হয়, মানে ডিক্রিপ্ট করা হয়। মানে আপনি কোনো একটা তথ্যকে একটু মডিফাই করে রেখে দিলেন যেন অন্য কোনো মানুষ এটাকে রিড করতে না পারে, মানে সে যেন এটাকে পড়তে না পারে, যেন ডেটা উদ্ধার করতে না পারে। আপনি একটা কোড দিয়ে দিলেন। যেমন আমি ধরেন কোনো একটা তথ্যকে চেঞ্জ করে ফেললাম। আমি লিখলাম হচ্ছে এবিসি। তো এবিসিটাকে আমি কি করলাম? প্রত্যেকটা অক্ষরকে সরাই দিলাম এক ঘর করে। এটাকে বানালাম বি, বিটাকে বানালাম সি, সিটাকে বানালাম ডি। এই যে তথ্যগুলো আমি চেঞ্জ করছি, এই তথ্যগুলোকে চেঞ্জ করাকে বলা হয় এনক্রিপশন। তো আমরা যখন এই ডেটাগুলোকে কি করব, চেঞ্জ করব, তখন এটাকে বলা হবে ডিক্রিপশন। অর্থাৎ আমরা আগেরটাকে ফেরত নিয়ে আসবো, তখন হয়ে যাবে ডিক্রিপশন। তো এই টেবিল আমরা যেটা নিয়েছি, টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, যেমন এখানে এই 1, 2 এগুলো হচ্ছে প্রাইমারি কি। অর্থাৎ আমরা যখন ২টা টেবিল নিয়ে কথা বলবো, তখন ২টা টেবিল নিয়ে কথা বললে একটা টেবিলের তথ্য যদি অন্য টেবিলের সাথে কানেকশন তৈরি করে, ধরেন আমি যদি অন্য আরেকটা টেবিল নেই, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে আপনাদের জন্য। আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে কি, আমি হচ্ছে এখানে একটা টেবিল নিচ্ছি মনে করেন আলাদা করে। এখানে না, আমি অন্য জায়গাতে একটা টেবিল নিচ্ছি। ঠিক আছে? আমি এখানে একটা টেবিল নিচ্ছি যেখানে কিছু তথ্য আছে ধরেন। আমি এখানে একটা টেবিল নিচ্ছি, এখানে আমি কিছু নাম দিচ্ছি। আমি নাম লিখছি বা হচ্ছে রোল লিখছি। রোল লিখছি হচ্ছে 1, আরেকটা রোল লিখলাম 2। আর এখানে হচ্ছে আমি আ ডেট অফ বার্থ লিখছি। ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ। আমি দিলাম হচ্ছে আ কিছু একটা দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ নিয়ে অন্য কিছু দেই। আ ডেট প্লেস দেই, মানে তার জন্মস্থান দেই আমি। জন্মস্থান আমি মনে করলাম যে তার জন্ম হচ্ছে ঢাকায়। আর আর নিচের পরের তার জন্ম হচ্ছে চিটাগং। ঠিক আছে? তো এই যে আরেকটা টেবিল আমি নিলাম। তো দেখেন এখন আমরা যদি এই ২ টা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাকে আলাদা করে এই টেবিলে তার নাম লিখতে হবে না। আমি এমনি বুঝে গেলাম যে রোল ১ যে তার নাম হচ্ছে এ, তার এজ হচ্ছে 25, বাড়ি হচ্ছে ঢাকায়। মানে তার জন্মস্থান হচ্ছে ঢাকায়। এই যে ২ টা টেবিলের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারি কোন একটা কি দিয়ে? ফিল্ড দিয়ে। যেমন আমি রোল ফিল্ড দিয়ে ২ টার মধ্যে একটা কানেকশন তৈরি করতে পারি। তো আমি কি করতে পারি এখানের আ যদি আমি বলে দেই যে এখানে ১ম এ যে রোলটা আছে, আমি এখানে যে রোল 1 আছে, এই 1 ই হচ্ছে এই 1। অর্থাৎ এই 1 এর ঘরে যে তথ্যগুলো থাকবে তার নাম হচ্ছে এ, এইজ হচ্ছে 25, এই যে তথ্যগুলো থাকবে, এই সবগুলো তথ্যের সাথে কানেক্টেড হবে উপরের তথ্যটা। এখন যেই তথ্য দিয়ে কোনো একজনকে আলাদা করে খুঁজে বের করা যায়। যেমন আমি যদি এখানে কারো আইডি দিতাম, কারো আইডি। তো আইডি হচ্ছে এমন একটা আ তথ্য যেটা হচ্ছে ইউনিক তথ্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষের আইডি আলাদা থাকে। তো আমি যদি হচ্ছে এখানে আইডি দিতাম, তো আইডি কে আমি বলতে পারতাম এটা হচ্ছে একটা প্রাইমারি কি। প্রাইমারি কি মানে হচ্ছে যে তথ্যটা ইউনিক, যার সাহায্যে কাউকে বা কোনো একটা তথ্য খুঁজে বের করা যায়। তো এখন আমি এই রোল গুলাকে বলছি ১ম টেবিলের জন্য প্রাইমারি কি। কিন্তু ২য় টেবিলের জন্য এগুলো হচ্ছে ফরেন কি। মানে সে হচ্ছে এখানে গেস্ট। আপনি এইখানে রোল 1, রোল 2 দিয়ে কাউকে খুঁজে বের করবেন। তখন আপনি বলতে পারেন যে এখানের জন্য এই 1, 2 এগুলো হচ্ছে ১ম টেবিলের জন্য প্রাইমারি কি। কিন্তু ২য় টেবিলের জন্য এই 1, 2 হচ্ছে ফরেন কি। আর আপনি ২য় টেবিলের তথ্যগুলো ১ম টেবিল থেকে ধার করে নিচ্ছেন। এজন্য ২য় টেবিলের যে প্রাইমারি কিটা সেটাকে বলা হবে ফরেন কি। তাহলে আমরা দেখলাম যে টেবিলের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ফিল্ড, তারপর ফিল্ড নিয়ে তৈরি হয় রেকর্ড, রেকর্ড নিয়ে তৈরি হয় টেবিল।
টেবিলের মধ্যে ২ ধরনের কি থাকে, প্রাইমারি কি আর হচ্ছে ফরেন কি। আরেকটা থাকে কম্পোজিট কি, এটা আমাদের না জানলে চলবে। প্রাইমারি কি হচ্ছে যে কি এর সাহায্যে কিছু তথ্য আমরা খুঁজে বের করি। আর ফরেন কি হচ্ছে যে তথ্যের সাহায্যে আমরা অন্য কোনো টেবিলের সাথে কানেকশন তৈরি করি, সেটা হচ্ছে ফরেন কি। তো আমরা আমাদের স্লাইডে ব্যাক করছি। স্লাইডের মধ্যে গেলে আমরা দেখব হচ্ছে ওখানে আ আরো কিছু জিনিস আছে, যেমন আ আমরা একটু আগে বলছিলাম যে কোয়েরি কি, ডেটাবেস থেকে কোনো তথ্য খুঁজে বের করা। এটার কথা বলছিলাম যে কোয়েরি হচ্ছে ডেটাবেস থেকে কোনো তথ্য খুঁজে বের করা। এখন আমরা দেখব ডেটা স্ট্রাকচার, মানে ডেটাকে আমরা কিভাবে সাজাবো। তো এই সাজানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। যেমন হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ আছে, সর্টিং আছে, ইন্ডেক্সিং আছে, গ্রাফ আছে। এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে। তার মধ্যে আমরা ১ম এ জানবো হচ্ছে স্ট্যাক আর কিউ, এটা খুব ইম্পোর্টেন্ট। তো স্ট্যাক হচ্ছে যদি আমরা ডেটাকে এমনভাবে সাজাই, মানে আপনি ধরেন বাসন বাসন যেভাবে রাখেন, আপনি যদি কাঁচের প্লেট একটা পর একটা করে সাজিয়ে রাখেন, তখন কি হয়, আপনি যে প্লেটটা সবার পরে রেখেছেন, আপনি প্লেটটা নিতে পারবেন না। আপনি ২০ টা কাঁচের প্লেট একসাথে রাখলেন, তো ১ম প্লেটটা কিন্তু নিচে চলে যাবে। তো নিচে থেকে কিন্তু আপনি তথ্যটা কি করতে পারবেন না, বের করতে পারবেন না। আপনাকে বের করতে হবে শেষ থেকে। যেমন আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা কিছু ধরেন ডেটা রাখছি। রাখার পরে ১ নাম্বার ডেটাটা চলে গেল নিচে, ২ নাম্বার ডেটাটা তার উপরে, ৩ নাম্বারটা তার উপরে, ৪ নাম্বারটা তার উপরে। আপনি যখন ডেটাটা বের করবেন, আপনাকে লাস্ট থেকেই বের করতে হবে। তো এই স্ট্যাকে যে ডেটা রাখা হয় এই সিস্টেমে, অর্থাৎ যে ১ম এ যাবে সে বের হবে সবার লাস্টে। ঠিক আছে? যে ১ম এ যাবে সে বের হবে সবার লাস্টে। তো এই স্ট্যাকে যখন ডেটা রাখা হয়, তখন এমনভাবে রাখা হয় যেন ১ম এ যে ডেটাটা রাখা হয়েছে সেটা হচ্ছে বের হতে পারবে সবার লাস্টে। আর লাস্টে যেটা হচ্ছে এসেছে সে বের হবে সবার ফার্স্টে। তো এই সিস্টেমটাকে বলা হয় লিফো, LIFO, লিফো। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে আসবে কিন্তু যাবার সময় সে সবার আগে বের হবে। তো আমরা এই স্ট্যাক সিস্টেমে যে ডেটা রাখি সেটাকে বলা হয় পুশ। ডেটা যখন আমরা জমা রাখি সেটাকে বলা হয় পুশ। আর যেটা যখন আমরা বের করি সেটাকে বলা হয় পপ। এখানে দেখেন PUSH আছে। অর্থাৎ স্ট্যাকে যখন আমরা ডেটা জমা রাখি তখন সেটাকে বলা হয় পুশ। আর যখন ডেটাটা বের করি তখন সেটাকে বলা হয় পপ। আর এই কিউটা হচ্ছে ঠিক এটার উল্টাটা। অর্থাৎ স্ট্যাকে হচ্ছে যে পরে আসবে সে আগে যাবে। কিন্তু এখানে সিস্টেম হচ্ছে যে আগে আসবে সে আগেই চলে যাবে। আপনি ধরেন ট্রেনের কাউন্টারে গিয়েছেন টিকিট কাটতে। তো আপনি দেখলেন আপনার পিছনে ৫০ জন আছে। আপনি হচ্ছে ফার্স্ট এ আছেন। টিকেটটা কিন্তু আপনাকেই ফার্স্ট এ দিবে। অর্থাৎ কাউন্টারে যে আগে আসবে সে আগে পাবে। তো এটাকে আমরা বলতে পারি ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ১ম এ আসবে সেই ১ম এ টিকেটটা পাবে। যে ১ম এ আসবে সেই বের হতে পারবে আগে। তো এই সিস্টেমে ডেটাবেজের কিউ সিস্টেমে ডেটাগুলো এমনভাবে রাখা হয় যেন যে আগে আসবে সে যেন আগে বের হতে পারে, এই সিস্টেমে ডেটা রাখা হয়। ঠিক আছে? তো কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ১ম এ আসবে ১ম এই চলে যাবে। এটা হচ্ছে কিউ। তারপর আরো সিস্টেম আছে, যেমন অ্যারে আছে। একই ধরনের ডেটাকে একসাথে করা সমাবেশকে বলা হয় অ্যারে। সর্টিং, ইনডেক্সিং এটা হচ্ছে ডেটা সাজানোর প্রক্রিয়া। গ্রাফ কি আমরা বুঝি। আমরা একটু ডেটা টাইপটা দেখে নিব। তো আমরা যখন ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা রাখবো তার মধ্যে আ অনেক ধরনের ডেটা থাকবে, যার মধ্যে হচ্ছে আপনার থাকতে পারে সংখ্যা থাকতে পারে, অক্ষর থাকতে পারে, বিভিন্ন ধরনের ছবি থাকতে পারে, হ্যাঁ? কারো বর্ণনা থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে। তো এরকম করে বিভিন্ন ধরনের ডেটা হতে পারে। যেমন টেক্সট হতে পারে এক ধরনের ডেটা। টেক্সটের মধ্যে আমরা নাম রাখতে পারি। তারপর নাম্বার হতে পারে। নাম্বারের মধ্যে কি থাকতে পারে? শুধু সংখ্যা থাকবে। এখানে কোন ধরনের বর্ণ বা অক্ষর লেখা যাবে না। তারপর অটো নাম্বার হচ্ছে আমরা যখন একটু আগে যখন রোল দিচ্ছিলাম 1, 2, 3 অটো নাম্বার দিলে অটোমেটিক রোল তৈরি হবে। ১ম টার জন্য 1, ২ নাম্বারের জন্য 2, তারপরে 3 অটোমেটিক রোল গুলা তৈরি হবে অটো নাম্বারে। তারপর হচ্ছে ডেটা টাইপ হইতে পারে ডেট টাইম, যেখানে শুধু কারো ডেট অফ বার্থ বা কারো জয়েনিং ডেট, হ্যাঁ? এরকম বিভিন্ন ধরনের ডেট লেখা যাবে। তো ডেট এর টাইমের জন্য ৮ বিট, মানে ৮ বাইট পর্যন্ত জায়গা নেওয়া যায়। এটার জন্য ডেটাবেজে ৮ বাইট পর্যন্ত ডেটা বরাদ্দ থাকে। তারপর হচ্ছে থাকে কারেন্সি। কারেন্সি হচ্ছে মুদ্রা, অর্থাৎ আ আ ডলার সাইন, টাকার সাইন, এই সাইন গুলো ইউজ করা যাবে। তারপর বিভিন্ন ধরনের লজিক্যাল ডেটা থাকে, যেমন ইয়েস, নো, ট্রু, ফলস, অন, অফ, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এরকম বিভিন্ন ধরনের মেল, ফিমেল বিভিন্ন ধরনের ডেটা থাকে যেগুলো হচ্ছে লজিক্যাল ডেটা। ইয়েস, নো, হ্যাঁ? মেরিড, আনমেরিড, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এরকম বিভিন্ন ডেটা থাকে যেগুলোকে বলি আমরা লজিক্যাল ডেটা। তারপর আছে মেমো ডেটা। মেমো ডেটার মধ্যে হচ্ছে বিস্তারিত যদি আমরা কোনো কিছু লিখতে চাই, কোনো একটা অ্যাড্রেস লিখতে চাই, তখন সেখানে হচ্ছে মেমো ডেটা থাকবে, যেখানে সংখ্যা থাকতে পারে, বর্ণ থাকতে পারে, অক্ষর থাকতে পারে, সবই থাকবে। তো এইরকম বিভিন্ন ধরনের ডেটা আছে। তো আমরা হচ্ছে এই ডেটা টাইপ গুলো একটু জেনে নিব। তো আপনাদের ক্লাস শেষে একটা শিট দেয়া হবে। শিটের মধ্যে হচ্ছে যা কিছু পড়িয়েছি তার বাইরেও আরো অনেক কিছু আছে। এগুলো আপনারা একটু রিভিশন করে নিবেন।
তো আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করছি। নেক্সট দিন পরীক্ষা আছে। পরীক্ষার বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনাদের গ্রুপে আমি পরীক্ষার বিষয়ে পোস্ট দিয়ে দিব। আর হচ্ছে আমাদের সিলেবাস বিসিএস সিলেবাসটা এখানেই কমপ্লিট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আ কয়েকটা মডেল টেস্ট দিব। অর্থাৎ আমরা যা, যা পড়েছি তার উপরে আমরা বইটা আমাদের সিলেবাসটাকে ২ ভাগে ভাগ করে ১ম এ ২ টা পরীক্ষা দিব। তারপর হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরীক্ষা দিব। অর্থাৎ বিসিএস এর স্ট্যান্ডার্ড এ আমরা কিছু পরীক্ষা দিব এখন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।